ভয় ও রহস্য, এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো বন্ধুরা, আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভয় ও রহস্য। গত সপ্তাহে তোমাদের সামনে কোনো এপিসোড নিয়ে আসতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে খুব দুঃখিত। কারণ আমার প্রচণ্ড হাই ফিভার হয়ে গেছিলো এবং আমি জ্বরে পড়ে থাকার জন্য তোমাদের সামনে কোনো গল্প নিয়ে আসতে পারিনি। এই জন্য আরেকবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা খবর তোমাদের কাছে দেওয়ার জন্য মনটা বড় উদ্গ্রীব করছে, কেন আমার গত এপিসোডের যে ঘটনাটি আমরা পোস্ট করেছিলাম তার জন্য আমাদের 1.2K ভিউজ পেয়েছি আমরা। আর সেটার জন্য পূর্বাত্রে ক্রেডিট তোমাদের, এবং আশা করব ভবিষ্যতে আমাদের আরও এই চ্যানেলের সমৃদ্ধি হবে এবং আরও আমাদের ভিউজ প্রচুর বাড়বে, প্রচুর সাবস্ক্রাইব বাড়বে, যদি তোমরা আমাদেরকে আরও করে সাপোর্ট করো এবং আরও যাতে গ্রো করে তোমরা সেই চেষ্টাটা করো। এখানেই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছো আরেকটি জমজমাট, একটি রোমহর্ষকর, হাড় হিম করা একটি এপিসোড। আশা করি তোমরা খুব ভালোভাবেই দিন কাটাচ্ছ আর ভয় রহস্য খুব মন দিয়ে শুনছো। তাহলে তোমরা দেরি করো না বন্ধুরা, চট করে বসে পড়ো কানে হেডফোনটি গুঁজে। আশা করছি গুঁজে নিয়েছো। চলো এবার পাড়ি দিই ভয় ও রহস্যে। আজকে আমার একটা সৌভাগ্য, আজকে আমাদের চ্যানেল হাউসে বা আমাদের অফিসে আরেকজন আমরা ভাইকে পেয়েছি, বা ভাই বলতে প্র্যাকটিক্যালি আমি যদি শিক্ষকতার প্রফেশনে আছি, তা আমার একটা পুরনো ছাত্রকে আমরা পেয়েছি। তোমার নামটা একটু বলে দাও। স্বস্তিক জয়সওয়াল। তো ও আমার একটু পুরনো, খুব কাছের ছাত্র। তো ওর একটা পুরনো অভিজ্ঞতা, সে একটি ভৌতিক গল্প বলবেন তো? তা ভৌতিক গল্প সে আমার সামনে বলতে চাইছে। তা আমার খুব ইচ্ছা যে আপনার সামনে আপনারা শুনুন এই ভৌতিক গল্পটা, আশা করি খুব ভালো লাগবে। এবং আমরা চাইছি যেন বিভিন্ন থ্রিলিং স্টাইলের গল্পগুলো যাতে আপনার সাথে পরিবেশন করতে পারি। তো চলুন আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি গল্পে ফিরে যাই। তা স্বস্তিক, তাহলে তুমি বলো যে তোমার এই অভিজ্ঞতাটা যে হয়েছিল এটা কোন জায়গার উপর বেস করে তুমি গল্পটা বলতে চাইছো? এটা আপনারা জানেন যে আমরা একটা ফ্ল্যাট কমপ্লেক্সে থাকি। তো আমাদের ওই ফ্ল্যাটের নিচে গ্যারেজে এই ঘটনাটা ঘটেছিল। এটা কোথাকার ফ্ল্যাট? এটা কি মালদা শহরে? আচ্ছা, ভেরি গুড। আমাদের মালদা শহরেরই কথা, তাহলে তো আমাদের আরো সাংঘাতিক মনে হচ্ছে, কারণ আমি নিজের মালদার অধিবাসী। মালদা শহরেও একটা সত্যি ঘটনা বলতে চাইছি। হ্যাঁ বলো। এটা মানে টাইমটা কোনো সময় ঠিক হতে পারে না। আমি যখন এটা প্রথম, আনুমানিক কত বছর আগের ঘটনা এটা? তাও আমি সেই সময় 7 বছর বয়স, হয়তো 3-4 বছর আগেকার ঘটনা এটা। আচ্ছা বন্ধুরা, তাহলে উনি 3 বছর আগের ঘটনা বলছিলেন মোটামুটি। তা ঠিক আছে, বলো। সেই সময় কটা মোটামুটি 9টা 9:30 হচ্ছে রাতের। আমি বাড়িতে একা, বাবা মা বাইরে গেছিল কাজের জন্য। তো আমাকে বলল তুই থাক বাড়িতে একা। ঠিক আছে। আমি একটু মানে টিভি দেখছিলাম। তারপরে হঠাৎ করে কি হলো, আমি মাথার উপরে, মানে উপরে ফ্ল্যাটে, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, তো মনে হচ্ছে উপরে ফ্ল্যাট থেকে হঠাৎ করে একটা ভারী জিনিস, এমনকি একটা বাক্স খাট বা ওরকম ভারী কোনো কাভার টাইপের জিনিস এক মাথা থেকে আরেক মাথায় অটোমেটিক সরে গেল 2-3 সেকেন্ডের মাথায়। আচ্ছা, একটু ডিস্টার্ব করছি তোমাকে। তুই ফ্ল্যাটে কত তলা নম্বরে ছিল? আমি ফার্স্ট ফ্লোরে ছিল। তারপরে ফ্লোর কত তলা একটা বিল্ডিংটা ছিল? এটা টোটাল হচ্ছে 5 ফ্লোর। 5 ফ্লোর ছিল। আচ্ছা, তাহলে ফার্স্ট ফ্লোর থেকে ন্যাচারালি একটা সত্যি কোয়াইট ইম্পসিবল। ফার্স্ট ফ্লোরের থেকে যদি আমরা তারপরে উপরের তলাগুলো 2 তলা 3 তলা 4 তলা থেকে যদি শব্দ হয়, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শব্দটা পাওয়া যায়, কিন্তু একদম উপর থেকে শব্দটা ন্যাচারালি শোনার কথা নয়। সেখানে ও বলছে যে এটি পরপর শব্দ, ঘষা আওয়াজ, এরকম পরপর সাইমultaneously শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা আমি 3-4 বার শুনেছি। কটা বাজছিল তখন রাত্রি? এই 9:30 পৌনে 10টা। একটি শহরাঞ্চলে 9:30 পৌনে 10টা হয়তো সেরকম রাত্রি নয়, কিন্তু রাত্রি সবাই ঘুমিয়ে। এটা কি শীতের দিনের কথা মোটামুটি? হ্যাঁ, না এটা বর্ষাকালের সময়। তো বর্ষাকাল, শীতকাল, এই ঘটনাগুলো বেশিরভাগ শুনলি তো আমাদের কেমন কেমন লাগে একটু, সত্যি কথাই। তো যাই হোক, তারপরে শব্দ হলো। আমি ভাবলাম যে উপরে যারা থাকেন তারা হয়তো কোনো জিনিস এদিক থেকে ওইদিক করছেন। তো আমি বাড়িতে, বাবা মা এলো, কিছু বললাম না। আবার কি হলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার ওরকম আওয়াজ হলো। তখন আমি, বাবা মা সবাই ছিলাম। আমি বললাম আমি এরকম আওয়াজ আগেও শুনেছি। তো বলছে তুই না, এটা সবাই শুনতে পায়। মানে আমাদের ফ্ল্যাটে সবাই এটা মনে করে যে উপরের সিলিং এর উপর থেকে কোথা থেকে আওয়াজ আসছে। আচ্ছা, এবার এটা আমি তো এটা শুনে একটু অবাক হয়ে গেলাম। তাই বাবাকে জিজ্ঞেস করলাম যে এটা কি তোমরাও শুনেছো? তো বলছে হ্যাঁ শুনেছি। তো তারপর আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? বললো কিছু না, তোকে ভাবতে হবে, তুই ভাবলে ভয় পাবি। তো এরকম করতে করতে ঠিক
আগের বছরই এরকম কদিন ধরে ঘটনা ঘটে যাচ্ছিল? কদিন ধরে মানে রেগুলারলি মানে রেগুলারলি ঘটে যাচ্ছিল। আচ্ছা। এবার কি হলো, ঠিক আগের বছর গত বছর আমার দিদিরা এসেছিল জামাই ষষ্ঠীর দিন। তো সেই সময় বাবা দিদিদের সাথে কথা বলছে, তো তখন বলল যে এরকম আওয়াজ হয়। তো বাবা তখন বলল যে আমাদের যে ফ্ল্যাটের গ্যারেজটা আছে ওখানে একটা ঘর ছিল, তো ওখানে ঘর ভাড়াটা একটা মহিলা থাকতো, মানে একটা ফ্যামিলি থাকতো। আচ্ছা। তো ফ্যামিলিতে বাবা মা আর একটা মেয়ে, মানে মেয়েটার বয়স তখন 18-19, মানে কলেজ লাইফ। মানে কিছু ঘটনা ঘটেছিল তাদের সাথে? হ্যাঁ, মানে কলেজ লাইফে ছিলেন। এবার কি হলো, আমি বললাম তো কি হলো, বলছে হঠাৎ করে দেখি একদিন এরকম হলো যে বাবা মা বাইরে ছিল, রাত্রেবেলা এসে দেখছে মেয়েটার নাকি নিজে ফাঁসি দিয়ে দিয়েছে, নিজেকে গলায় দড়ি দিয়ে দিয়েছে ফ্যান থেকে ঝুলে। তো তারপরে ওরা আস্তে আস্তে করে ফ্ল্যাটটা ছেড়ে দিল। তখন বলছে তারপর থেকে এরকম আওয়াজ মানে রেগুলারলি শোনা যাচ্ছে। তারপরে আমি মানে ফ্ল্যাটের গ্যারেজে যেহেতু সাইকেল ন্যাচারালি তাহলে ফ্ল্যাটের তাহলে অন্যান্য বাসিন্দারাও তো একটা ভয় আতঙ্কে দিন কাটাচ্ছিল মোটামুটি। আচ্ছা। মানে সবাই এটা শুনতে পেয়েছে, যারা থাকে এমনকি ভাড়াটিয়ারাও যারা কয়েকদিনের জন্য থাকে তারা পর্যন্ত এগুলো শুনতে পেয়েছে। আর সবার মনে হয় মানে চারতলায় যিনি থাকেন তারও মনে হয় উপরের কেউ সরাচ্ছে, কিন্তু উপরে আমাদের ছাদ আছে, উপরে কেউ সরাতে প্রত্যেকেই পারে না। ভাবছে তার উপর তলাতে হচ্ছে। তো ছাদে গিয়ে কোনোদিন কি দেখেছিলে তোমরা? ছাদে গেছিলাম আমরা, কিন্তু সেই সময় কিছু দেখতে পাইনি। আর আমাদের বাড়িতে আমাদের মানে ফ্ল্যাটে একজন বয়স্ক লোক থাকে, তো ছাদে আমাদের গাছ গার্ডেন টাইপের আছে। তো উনি বললেন হঠাৎ করে আমরা একদিন সন্ধ্যাবেলা দেখছি যে আমাদের গাছের ফুলগুলো কয়েকটা 3-4টা গাছের ফুলগুলো মানে নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আচ্ছা। তো উনি বললেন যে এটা কোনো নেগেটিভ এনার্জির জন্য হতে পারে। মানে ফুলগুলো কি মানে ইয়ে হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে? কালার ফেড হয়ে গেছে, কালো হয়ে গেছে। এটা কখন দেখেছিলে? সন্ধ্যেবেলা না? সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা ফেড হয়ে গেছিল। আচ্ছা, তাহলে যে দর্শক বন্ধু, তাহলে তো শুনে তো আমাদের কাছে অদ্ভুত লাগছে ঘটনাটা, যে একটা নিচের তলা গ্যারেজে এরকম একটা ঘটনা ঘটেছিল। আর তার পরবর্তীকালে একটা লিঙ্ক তো পাওয়া যাচ্ছে, তার সাথেই ও বলছে যে একইভাবে ছাদে সাইমultaneously বিভিন্ন শব্দ পাওয়া যাচ্ছে, ফুলের বিভিন্ন কালার চেঞ্জ বা ফুলগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে। তার একটা নেগেটিভ এনার্জি সামাও কাজ করছিল সেখান থেকে। তো এখন বর্তমান অবস্থা কি কিরকম? এখন কি আগের থেকে একটু ভালো মনে হয়? এখন আগে থেকে একটু কমেছে আওয়াজটা শোনা যায়। কিন্তু যখন ওই ঘটনাটা শোনার পর রাত্রেবেলা যখন আমরা পড়ে টোরে বা কোনো কাজ থেকে এসে যখন ওই গ্যারেজে ঢুকি, তখন ওই ঘরের দিকে যখনই তাকাই তখন মনে হয় আমাদের দিকে কেউ দেখছে। তো বন্ধুরা, এই ছিল আজকে স্বস্তিকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও ভয় ও রহস্য পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে শিগগির দেখা হচ্ছে নতুন কোনো জমজমাট ঘটনা নিয়ে। নমস্কার।